সমস্যাকে হাতিয়ার বানাও। বন্ধুরা, আমি এতক্ষণ নানান সফল মানুষের উদাহরণ দিয়ে বলেছি যে জেদ এবং নিষ্ঠা একটা মানুষকে কি করে সফল করতে পারে। এবার বলবো আপনারা কিভাবে এই পদ্ধতিগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ্ত ভট্টাচার্য, আর আজকে আমরা কথা বলছি টাফ টাইমস নেভার লাস্টস বাট টাফ পিপলস ডু এই বইটি নিয়ে। আর এই বইয়ের লেখক রবার্ট এইচ শুলার। বন্ধুরা, মিস্টার শুলার নিজের জীবনের নানান উতরাই চড়াই ও বিভিন্ন মানুষের জীবন পর্যবেক্ষণ করে এবং ইন্টারভিউ করে 6টি পদ্ধতিতে উপনীত হয়েছেন, যা যে কোনো মানুষের যে কোনো সমস্যার সমাধান করতে পারে। আমরা জেনে নেব সেই উপায়গুলো কি কি। প্রথমত, বন্ধুরা, যেমন আমরা আগে আলোচনা করেছি যে সমস্যা কারো ব্যক্তিগত এবং চিরস্থায়ী নয়, প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এবং একটা সময় পর চলেও যায়। বন্ধুরা, এখানে রবার্ট বলেন তার এক বন্ধুর কথা, যিনি অত্যন্ত ধনী এবং সফল একজন ব্যবসায়ী ছিলেন, যাকে যে কোনো সাধারণ মধ্যবিত্ত মানুষই হিংসা করবে। রবার্ট বলেছেন তার বন্ধু তার বাড়ির গ্যারেজে মাত্র $250 দিয়ে তার ব্যবসা শুরু করে। যত দিন যেতে থাকে তার ব্যবসা ক্রমশ বাড়তে থাকে। নানান উতরাই চড়াই দেখার পরে বর্তমান সময়ে তার নেটওয়ার্থ প্রায় কয়েকশো মিলিয়ন ডলার। তিনি সমুদ্রের কাছে একটি বিলাসবহুল বাংলো কিনে সেখানে বসবাস করছেন। বন্ধুরা, তোমাদের মধ্যে প্রায় 90% মানুষই ভাবছে সত্যি কি সুখের জীবন। আমরা যদি এরকম একটা জীবন পেতাম বা এত অর্থ পেতাম তাহলে সত্যি জীবনটা সুখের হতো। কিন্তু তোমরা জেনে অবাক হবে, তার এই বন্ধু বর্তমানে তার বাড়ির সমস্ত কাজ, রান্না করা থেকে শুরু করে ঘর পরিষ্কার, বাগান পরিচর্যা নিজে এবং তার পরিবার মিলে করেন। তার বাড়িতে কোনো পরিচারক রাখেননি। তার বক্তব্য, তার বাড়িতে যখন পরিচারকরা বাড়ির সমস্ত কাজ করতেন তখন হয়তো ওনার বাড়ির দায়িত্ব অনেকটাই কম ছিল। কিন্তু একই সঙ্গে যে সমস্যাটা তার জীবন বিপন্ন করে তুলেছিল তা হলো তার প্রাইভেসি। এত পরিচারক আর পরিচারিকা আবৃত থাকার ফলে তিনি তার প্রাইভেট সময় উপভোগ করতে পারতেন না তার মর্জি মতো। এবং সেই মানুষটার কাছে এত অর্থ, সম্পত্তি, জৌলুস সব কিছু অর্থহীন মনে হয়, কারণ তিনি তার জীবনের প্রকৃত স্বাদ পাচ্ছেন না। ঠিক তেমনই ধরুন, যে মানুষটা একজন মাউন্টেন ক্লাইম্বার, যদি সে পাহাড়ে চড়তে চড়তে যে কোনো সময় খাদে পড়ে যাওয়ার সম্ভাবনায় একটু সাবধানী হয়ে আছেন, একটা বাধা তাকে সবসময় যেন তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু যেই মুহূর্তে সব বাধা পেরিয়ে তিনি পরবর্তী ঘরে পা দেবেন তখন তার যে মুক্তির অনুভূতি, স্বর্গীয় সুখ, তা হয়তো পৃথিবীর সব ধন সম্পত্তি এক করলেও পাওয়া যাবে না। কোনো মানুষই সমস্যামুক্ত নয়। সমস্যামুক্ত জীবন হলো অনেকটা মরীচিকার মতন। আমরা কোনো সমস্যায় পড়লে মনে করি এই সমস্যা থেকে বেরোলেই জীবনটা হয়তো সমস্যামুক্ত হয়ে যাবে, আর কোনো ভাবনা থাকবে না। কিন্তু সেটা সম্পূর্ণভাবে হয় না। একটা সমস্যার সমাধান হলে অন্য আরেকটি সমস্যা অন্য কোনোভাবে চলেই আসে। দ্বিতীয়, প্রত্যেক সমস্যারই একটি সময়সীমা বা এক্সপায়ারি ডেট থাকে। কোনো সমস্যাই আজীবন চলতে পারে না। একটা সময় পরে সেটা আস্তে আস্তে জীবন থেকে চলেই যায়। সুতরাং কোনো সমস্যাতেই খুব বেশি ভেঙে পড়া উচিত নয়, কারণ সেটি ক্ষণস্থায়ী। তৃতীয়, প্রত্যেক সমস্যাই এক একটি পজিটিভ পসিবিলিটি বা সম্ভাবনার জন্ম দেয়। খুব ইন্টারেস্টিংলি আমরা যদি ভেবে দেখি, ইঁদুর আমাদের প্রত্যেকের বাড়িতেই সমস্যার এক অন্যতম কারণ। কিন্তু উল্টো দিকে যদি দেখা যায় তাহলে এই ইঁদুরই কিছু মানুষকে জীবন ধারণের উপায় করে দিয়েছে। মানে ইঁদুর আছে বলেই প্রচুর কোম্পানি ইঁদুর মারার বিষ, ইঁদুর ধরার কল ও আঠা এবং নানান প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছেন, যার ফলে প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। একজন মানুষের সমস্যা অন্য একজন মানুষের জন্য আশীর্বাদ হতে পারে। যেমন আমাদের বাংলায় প্রবাদ আছে, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। যেমন আমরা অর্থাৎ মানুষরা অসুস্থ হয়ে পড়ি বলেই হাসপাতাল তৈরি হয়েছে, ডাক্তার তৈরি হয়েছেন। মানুষ অপরাধ করে বলেই আইন তৈরি হয়েছে, উকিল, জাজ, পুলিশ ইনাদের প্রয়োজন হয়েছে। সুতরাং সমস্যায় ভেঙে না পড়ে তার পজিটিভ দিকগুলো খোঁজা উচিত। চতুর্থ, আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যা আমাদেরকে একটু একটু করে গড়ে তোলে।
আমরা আমাদের জীবনের সমস্যার মোকাবিলা করতে করতেই ধীরে ধীরে প্রকৃত মানুষ হয়ে উঠি। এখানে মিস্টার শালার একজন সুপার সাকসেসফুল সেলস পার্সনের কথা বলেছেন, যার মাসিক রোজগার লক্ষাধিক টাকা। এবং রবার্ট জানতে পারেন তিনি একজন ইতিহাসের ছাত্র। তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন এবং তিনি প্রকৃতপক্ষে একজন প্রচণ্ড খারাপ শিক্ষক ছিলেন। তার লেকচার ছাত্রদেরকে প্রচণ্ডভাবে বোর করত। তার কারণ তিনি নিজেও চাকরির প্রতি এবং তার পড়ানোর পদ্ধতির প্রতি বোর ছিলেন। একটা সময়ের পরে তার খারাপ পারফরমেন্সের জন্য তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তখন তিনি জেদের বশে ঠিক করে ফেলেন তাকে জীবনে কিছু একটা করতেই হবে। এবং যে সময় রবার্ট তার ইন্টারভিউ করেছেন সেই সময় তিনি একজন সফল সেলস পারসন এবং তার মাসিক ইনকাম সাধারণত একজন শিক্ষকের কল্পনাতীত। তিনি তখন বলেছেন যে তিনি সেই মানুষগুলোর কাছে প্রচণ্ড কৃতজ্ঞ যারা তাকে সেদিন চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কারণ তারা যদি তাকে না তাড়াতেন তাহলে তিনি হয়তো আজকে সফল এবং ধনী হতে পারতেন না। পঞ্চম, বন্ধুরা, আমাদের জীবন আকস্মিকতায় ভরা। আমরা কেউ জানি না যে আগামীকাল কি হতে চলেছে। আমরা কে বেঁচে থাকব, কে অসুস্থ হয়ে পড়ব, বা কেউ থাকবই কিনা তা আমরা কেউ জানি না। এবং শুধু তাই নয়, আমাদের জীবনে নানান আকস্মিক ঘটনা দমকা হাওয়ার মতন আসে এবং আমাদের জীবনটাকে, আমাদের হিসাব ওলট পালট করে দিয়ে চলে যায়। সব কিছু আমাদের হাতে থাকে না ঠিকই, কিন্তু এই আকস্মিকতায় আমরা কিভাবে রিয়্যাক্ট করব, কিভাবে গ্রহণ করব এবং তার সঙ্গে কি করে ডিল করব তা আমাদের হাতেই আছে। আপনারা অনেকে হয়তো বলবেন যে এমন অনেক আঘাত আকস্মিকভাবে আসে যখন আমরা লজিক্যালি ভাবতে পারি না। আমাদের পজিটিভ থিঙ্কিং, আশাবাদী মনোভাব সব এলোমেলো হয়ে যায়। সেটা ঠিকই, তবে আমাদের উচিত যতটা সম্ভব আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে আমাদের সমস্যাগুলোকে আমাদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করা উচিত। আমাদের ডিসিশনেই কিন্তু আমাদের জীবনের সমস্যা বা সমাধান নির্ভর করে। ষষ্ঠ, আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যার এক বা একাধিক পজিটিভ এবং নেগেটিভ সলিউশন থাকে। যেমন ধরা যাক, একজন মহিলার সমস্যা হলো আনওয়ান্টেড প্রেগন্যান্সি। তার কাছে দুটো রাস্তা। একটি রাস্তায় তাকে সাহসী হয়ে যুদ্ধ করে একটি প্রাণ বাঁচাতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। আর দ্বিতীয় শর্টকাট উপায়টি হলো অ্যাবর্শন করানো। প্রথম পদ্ধতিটি হয়তো অপেক্ষাকৃত অনেকটাই কঠিন। তাতে হয়তো সমাজে তাকে অনেক বচসা, সমালোচনা, নিন্দে সহ্য করতে হবে, তবে অবশেষে সাফল্যের গর্ব আছে। আর দ্বিতীয় পদ্ধতি অপেক্ষাকৃত সহজ, কিন্তু তাতে তাকে সারা জীবন অনুশোচনা করতে হবে। প্রথমটি হলো পজিটিভ ডিসিশন, দ্বিতীয়টি নেগেটিভ। ধরা যাক আপনি আর্থিকভাবে ভেঙে পড়েছেন, দেনার দায়ে আপনি ডুবে গেছেন। আপনার কাছে দুটো উপায় আছে, একটি নেগেটিভ, অন্যটি পজিটিভ। আত্মহত্যা, নেশায় ভুলে থাকা, এগুলো সবই নেগেটিভ, এগুলো কোনো সমাধান নয়। আবার অন্যদিকে আপনি যদি অসৎ পথে টাকা রোজগার করে আপনার দেনা শোধ করেন তাহলে তাতেও আপনাকে ফল ভোগ করতে হবে। আপনার আত্মসম্মান, শিক্ষা সব ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং পজিটিভ পথটি হলো আপনাকে আবার জীবনযুদ্ধে ফিরে শূন্য থেকে শুরু করতে হবে, নিজেকে আবার প্রতিষ্ঠিত করে জীবন স্রোতে ফিরে আসতে হবে। দ্বিতীয়টি হয়তো অপেক্ষাকৃত অনেকটাই কঠিন, তবে পজিটিভ ডিসিশন মানুষকে সফল করে এবং তা দীর্ঘস্থায়ী। আমি বলছি না যে পজিটিভ ডিসিশন 100% সমস্যার সমাধান করে দেবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা কার্যকরী হয়। রবার্ট বলেছেন, ইফ ইউ কান্ট সলভ দ্য প্রবলেম, ম্যানেজ ইট। এমন যদি হয় যে আপনারা কোনো একটি সমস্যার উপায় খুঁজে পাচ্ছেন না, তাহলে তাকে ক্রিয়েটিভলি ম্যানেজ করুন। কিন্তু কিভাবে করবেন? তার জন্য রবার্ট 12টি পদ্ধতি বলেছেন। প্রবলেম সলভিং। বন্ধুরা, আমরা সমস্যার কথা তো শুনলাম, সবার জীবনে যে সমস্যা আছে সেটা জানলাম এবং নানান মানুষের নানান সমস্যা থেকে রেজলিউশনের কথাও জানলাম। এবার আমরা জানব যে আমাদের জীবনের এক একটি সমস্যাকে আমরা কি করে নির্মূল করতে পারবো। মিস্টার শুলার তার বইতে সমস্যা সমাধান করার 12টি উপায় বলেছেন। প্রথম, আমাদের মধ্যে কিছু মানুষ আছে
যারা সমস্যা নিয়ে অত্যন্ত হতাশ হয়ে পড়েন, এবং কিছু মানুষ আছেন যারা সমস্যা হওয়ার আগে সেটাকে নিয়ে খুব একটা মাথা ঘামান না। অর্থাৎ ধরে নিন আপনার ওজন মোটামুটি ঠিকঠাক, এবার আপনি ভাবছেন আমার ওজন কিন্তু ঠিকই আছে, সুতরাং আমার ডায়েট করার কোনো দরকার নেই। বিষয়টা কিন্তু মোটা হওয়ার নয় বন্ধুরা, বিষয়টা হলো হেলদি লাইফস্টাইলের। আপনি যদি হেলদি লাইফস্টাইল না মেনে চলেন তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্য খারাপ থাকবে। ধরা যাক আপনি ধূমপান করেন এবং আপনার দৃঢ় বিশ্বাস সিগারেট খেয়ে সবার লাংস ক্যান্সার হতে পারে, কিন্তু আপনার সেটা হবে না। সুতরাং আপনি আপনার সমস্যাগুলি নিয়ে উদাসীন এবং সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। বন্ধুরা, সেটা কিন্তু বিপজ্জনক, কারণ আমাদের প্রত্যেকটা সমস্যা, সেটা ছোট হোক বা বড়, আমাদের কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। যে সমস্যাটা আপনার আজকের দিনে সামান্য বলে মনে হচ্ছে, সেটাই আগামী দিনে বিধ্বংসী আকার নিতে পারে। দ্বিতীয়, এবার আপনারা অনেকেই হয়তো আসন্ন বিপদ নিয়ে ঘাবড়ে গেছেন। এখানে ঘাবড়ানোর কিছুই নেই। ধরা যাক আপনার বিজনেস বন্ধ হওয়ার মুখে, এতে ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। আপনার বিজনেস বন্ধ হলে পৃথিবী শেষ হয়ে যাবে না, আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। ধরা যাক আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, ঘাবড়ানোর কিচ্ছু নেই, পৃথিবীতে চাকরির অভাব নেই। রবার্ট ক্যারলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে যখন ফ্লাইটে করে ফিরছিলেন, তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যেন সব ঠিক হয়ে যায়, এবং সেই সময় একটি সাইনবোর্ডে লেখা দেখতে পান, প্লে ইট ডাউন অ্যান্ড প্রে ইট আপ। তার কাছে এই লেখাটি দৈব বাণীর মতো ছিল। তিনি মনে মনে বুঝলেন যে ঈশ্বর তাকে বলতে চাইছেন যে ক্যারলের তো জীবন সংশয় হয়নি, কোনো অর্গান ফেলিওর হয়নি, দুটো পা নষ্ট হয়ে যায়নি। একটু একটু করে সমস্যার পজিটিভ দিকগুলো দেখতে থাকলেন এবং মনোবলটা আবার ফিরে পেলেন। আমাদের জীবনের সবথেকে বড় শত্রু হলো ভয়, আবার এই ভয় আমাদের বাঁচিয়েও রাখে। রবার্ট বলেছেন, বেশিরভাগ মানুষ নিজের ভয়কে জয় করার যুদ্ধে হেরে যান এবং তার ফলেই তারা জীবনে অসফল হয়ে থাকেন। এটা কাটিয়ে ওঠার জন্য 3টি গুরুত্বপূর্ণ কথা তিনি উল্লেখ করেছেন। ট্রাই, স্টার্ট, বিগিন। চেষ্টা করো, প্রথম পদক্ষেপ নাও এবং শুরু করো। দেখবে ভয়ের আধার কেটে গিয়ে সমাধানের সঠিক রাস্তায় বেরিয়ে পড়বে। তৃতীয়, হাত গুটিয়ে বসে থাকলে ঈশ্বর সমস্যার সমাধান করে দেবেন না। বন্ধুরা, ধৈর্য প্রত্যেকটা মানুষেরই খুব বড় একটা গুণ, কিন্তু কোনো মানুষ যদি চুপচাপ বসে থেকে আশা করেন যে ভগবান তাদের সমস্যার সমাধান করে দেবেন, তাহলে সেটা নিতান্তই বোকামি হবে। কোনো সমস্যা যদি নিজে থেকেই সমাধান হয়ে যায় তাহলে সেটা একটা বোনাস, কিন্তু তার মানে এই নয় যে আমরা সেটি সলভ করার চেষ্টা করব না। চতুর্থ, মানুষের সবথেকে বড় একটি দোষ হলো মানুষ নিজের ভুল স্বীকার করে না। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটি ব্যর্থতাকে ঢাকতে সিস্টেমকে বা অন্য মানুষকে দোষারোপ করে। রবার্টকে বিখ্যাত বাস্কেটবল কোচ জন উডেন বলেছিলেন, যেই মুহূর্তে আমরা নিজেদের সমস্যার জন্য অন্যকে দোষারোপ করতে থাকব, সেই সময় থেকেই আমাদের হেরে যাওয়ার পর্ব শুরু হয়। রবার্ট বলেছেন, দোষটা কার সেটা নির্ধারণ করার থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই সমস্যার সমাধান করা। পঞ্চম, আমাদের নিজেদের স্কিলের ওপর কাজ করা উচিত, তাতে আমাদের বুদ্ধি আরও ধারালো হয়। তার দিকে খেয়াল রাখা উচিত। আপনারা আপনাদের সমস্যাগুলোকে চিহ্নিত করুন যে সমস্যাগুলো আসলে কি। চাকরি পাওয়া নাকি স্বাধীনতা, রোজগার নাকি বোর্ডাম থেকে মুক্তি। প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই নিজের সমস্যাকে চিহ্নিত করতে পারলেই 80% কাজ হয়ে যায়। ষষ্ঠ, আমাদের সবসময় নিজেদেরকে মোটিভেট করে রাখতে হবে। মানে আমরা জানি যে কোনো সমস্যা সমাধানের সময় সবথেকে কঠিন কাজ হলো প্রথম পদক্ষেপ, এবং সেটা করতে গিয়েই সবাই পিছিয়ে যান, ভয় পান, দুর্বল হয়ে পড়েন। মানে আমরা প্রত্যেকেই জীবনে একবার না একবার ওই আগামীকাল থেকে মর্নিং ওয়াকে যাব বলে এলাম, কিন্তু ভোরবেলা অ্যালার্ম সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছি। সুতরাং নিজেকে ফিট রাখার যে সিদ্ধান্ত, তার প্রথম পদক্ষেপ নিতে আমরা পিছিয়ে গেলাম। সুতরাং আমাদের সমস্যা চিহ্নিত করার পর নিজেকে সবথেকে বেশি মোটিভেট করতে হবে, যাতে আমরা আমাদের সিদ্ধান্তে অটুট থাকি এবং সেটা সমাধান না হওয়া অবধি কিছুতেই দুর্বল হব না। সপ্তম,
মিস্টার শুলারকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আমি কিভাবে চাকরি পাব? রবার্ট হেসে তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি ইঁদুর কি করে ধরবে? লোকটি অপ্রত্যাশিত প্রশ্নে একটু চমকে গিয়েছিল। রবার্ট বলেছিলেন, আমি যখন ক্রিস্টাল ক্যাথিড্রাল বানানোর জন্য কয়েক মিলিয়ন ডলারের ডোনেশন জোগাড় করার চেষ্টা করছি, তখন আমিও এই প্রশ্ন শুনেছিলাম। ফাদার আমাকে এই প্রশ্নটাই করেছিলেন, তোমাকে যদি একটি ইঁদুরই ধরতে হয় তাহলে দেশ বিদেশ ঘুরে অনেক কিছু করে কোনো লাভ নেই। খুব স্বাভাবিকভাবে তোমাকে একটি ইঁদুর ধরার খাঁচা কিনতে হবে এবং ইঁদুরের গর্তের সামনে রেখে দিতে হবে। ঠিক একই রকমভাবে তোমাকে জানতে হবে কোন কোম্পানিতে ভ্যাকেন্সি আছে, তোমার ইন্টারেস্ট যেই ফিল্ডে আছে সেই ফিল্ডের কোনো কোম্পানি ভালো জব প্রোভাইড করছে কিনা। তারপর সেই কোম্পানির কাছে গিয়ে তুমি তোমার টোপ ফেলো এবং স্বীকার করো। অষ্টম, বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই হয়তো কোনো একটি বিশেষ মানুষকে জীবনসঙ্গী করতে চাও এবং তাকে পাওয়ার জন্য তোমরা যতটা দুঃসাহসী হওয়া যায় হতে রাজি আছো। ঠিক একইভাবে তোমাদের সমস্যা সমাধানের জন্য এতটাই বেপরোয়া হতে হবে। কোনো চাকরির জায়গায় দরখাস্ত করতে চাও এবং সেখান থেকে কোনো রেসপন্স আসছে না, তাহলে বারবার সেখানে নক করো, বারবার অ্যাপ্লাই করো, সিভি পাঠাও এবং আমরা যদি ক্রমাগত চেষ্টা করতে থাকি তাহলে একদিন না একদিন ঠিক সাফল্য পাবো, সেটা কাছের মানুষকে পাওয়াই হোক বা সমস্যার সমাধানই হোক। নবম, যে কোনো সমস্যারই একটা পজিটিভ দিক হলো সেটা আমাদের কোনো না কোনো শিক্ষা দেয় এবং বুদ্ধিমান মানুষ সেই হয় যে সমস্যায় ভেঙে না পড়ে দুশ্চিন্তা না করে সেই সমস্যাকে সিঁড়ি বানিয়ে ওপরে উঠে যায়। দশম, বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই অসফল হন নির্বুদ্ধিতা, প্রতিভার অভাব বা সুযোগের অভাবের জন্য নয়। বেশিরভাগ মানুষই সফলতার জন্য উপযুক্ত এফর্ট দেন না এবং তারপর তার জন্য সিস্টেম বা অন্য কাউকে দোষারোপ করেন। আমরা যদি 100% ডেডিকেশন দিয়ে চেষ্টা করি তাহলে কোনো কিছুই হওয়া অসম্ভব নয়। একাদশ, আমাদের সবথেকে বড় বাধা হলো আমরা নিজেদের সমস্যার বিষয়, ক্রাইসিসের বিষয় সমাজের কাছে বা মানুষের কাছে পৌঁছে দিয়ে তা আদায় করতে পারি না। আপনার যদি কোনো একটি মানুষের সঙ্গে সমস্যা হয় তাহলে সরাসরিভাবে তার সঙ্গে কথা বলুন। নিজের অহংকার বজায় রাখলে কখনো কোনো সমস্যার সমাধান হবে না। তবে হ্যাঁ, আত্মসম্মান থাকাটা অবশ্যই প্রয়োজনীয়, তাহলে প্রকৃত মানুষ হিসেবে আপনার স্বীকৃতি থাকবে না। দ্বাদশ, সর্বশেষে মিস্টার শালার বলেছেন, আমাদের নিজেদেরকে সমস্যা থেকে গুটিয়ে না রেখে সমস্যার সামনে মেলে ধরা উচিত। পজিটিভ অ্যাপ্রোচের মাধ্যমে সমস্যার সামনে নিজেদেরকে তুলে ধরা উচিত। মনে সাহস নিয়ে এবং প্রয়োজনে অন্যের সাহায্য নিয়ে তার সমাধান করা উচিত।